আমি জঙ্গলমহলের ছেলে, ওখানে বৃষ্টি হয় না, পাট চাষ নাই। আমি যেখানে থাকি খড়গপুরে লাল মাটিতে ড্রাগন ফ্রুটের চাষ করেছি। গত বছর ফলেছিল, এবারও ফলছে। আমি গত বছর মেদিনীপুরের কাঁসাই নদীর তীরে স্ট্রবেরি চাষ করেছি। এই জন্য এটা এক্সপেরিমেন্ট আমার ব্যক্তিগতভাবে, আমার নিজের কিউরিওসিটি আছে, আমার নিজের চাষের প্রতি আগ্রহ আছে। তো জঙ্গলমহলে বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে, চাষ বন্ধ, জমি পড়ে আছে, ছেলেরা পালিয়ে আসছে, 5-7 হাজার টাকা চাকরির জন্য বাইরে যাচ্ছে। তারা ওখানে জমিতে কী চাষ করতে পারে? অর্গানিক ফসল। ড্রাগন ফ্রুটের দাম বেশি, শুকনো জায়গায় হয় কিনা, সফল হয়েছে। স্ট্রবেরি হয় কিনা আমাদের এখানে 3-4 মাস শীতের সময়, অর্থকরী ফসল, দাম বেশি। তার জন্য আমি মেদিনীপুরে চাষ করে দেখেছি, সফল হয়েছে। এগুলো আমার ব্যক্তিগত ইচ্ছা। এখন যেটা মনে হলো, গিরিরাজ সিংজির সঙ্গে কয়েকবার কথা বলে উনি চাইছেন পাটের উন্নতি হোক বাংলায়, পাট চাষের লাভের মধ্যে খুব পাট চাষ বাড়ুক। আমার মনে হচ্ছে কিছু করা উচিত। আমার বন্ধুবান্ধব পার্টির ছেলে আছেন, কিছু সোসাইটি আছেন, তাদের সবাইকে নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প শুরু করেছি, যাতে আগামী বছর পাট চাষটা বাড়ে এবং পাট চাষের লাভ হয়। দিলীপ ঘোষকে কি তাহলে এই ধরনের কোনো দায়িত্ব দেখা যেতে পারে ভবিষ্যতে? দায়িত্ব আমি নিজে নিয়েছি, আমাকে কেউ দায়িত্ব দেয়নি। আর আপনারা জানেন আমার এখন রাজনৈতিক চাপ কম আছে, তাই আমি এই ধরনের কাজের সঙ্গে আমার উচিত কাজ, এটা কৃষকদের নিয়ে, কৃষি নিয়ে আমি নিজের থেকে শুরু করেছি, আমার বন্ধুরা সঙ্গে আছে। তারা বলছেন যে জলের অভাব, পাটের সহায়ক মূল্য পাচ্ছেন না, কী বলবে তাদের? সেই জন্য আজকে পাটের ব্যাপারে যারা যুক্ত, ত্রিবেণী সঙ্গম আমরা করেছি এখানে, পাট চাষি, মিল মালিক এবং জুট কর্পোরেশন ইন্ডিয়া যারা তার স্বত্বাধিকারী, তারা সহায়তা করে। কেন্দ্র সরকারের মাননীয় মন্ত্রী, বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং কয়েকবার এসেছেন। তার ইচ্ছা যে পশ্চিমবাংলার যে অর্থকরী ফসল পাট, তাতে হাজার হাজার চাষি যুক্ত, আর একজন 10 বিঘা, 15 বিঘা, 20 বিঘার বেশি চাষ করেন, তারা আস্তে আস্তে পাট চাষ ছেড়ে দিচ্ছেন, কারণ লাভ হচ্ছে না। লাভ না হওয়ার বিভিন্ন কারণ আছে, সেই কারণগুলো দূর করার চেষ্টা করছে কেন্দ্র সরকার। কারণ বিশ্বজুড়ে আজকাল পাটের ডিমান্ড বেড়েছে, বিভিন্নভাবে প্রয়োগ হচ্ছে। ফ্যান্সি জিনিস, জামাকাপড় থেকে আরম্ভ করে ঘর সাজানোর জিনিস, কার্পেট, বস্তা সবই হচ্ছে, এখান থেকে সাপ্লাই হচ্ছে। মিল মালিকরাও লাভ পাচ্ছে। তো সেই জন্য পাট শিল্প বেঁচে উঠুক, জেগে উঠুক, তখনই সম্ভব যখন পাট চাষিরা করবে। আমি ব্যক্তিগতভাবে কৃষকের সন্তান, আমার মনে হয় যে চাষিদের জন্য কিছু করা যায়। আর তাই আমি নিজে এসে, এই যে আমাদের এখানে পৃথিবী অঞ্চল, আমরা বদর বাজারে আজকে এই এলাকার প্রায় 100-150 চাষি এসেছিলেন, যেখানে পাট চাষ বন্ধ হয়ে যাচ্ছে, তাদের সমস্যা শোনার জন্য, তাদের বক্তব্য শোনার জন্য, এবং জেসিআই কী সমস্যা সমাধান করতে পারে তাদেরকে কিন্তু তারাও বললেন। এবং মিলের লোকেরা কি চাইছেন, কী সমস্যা, পাটের কোয়ালিটি কীরকম হওয়া উচিত, তারা নিজে কিনতে চাইছেন। মিল মালিক বীজ দিতে চাইছে, বীজ দিতে যে ওষুধ, এবং কাঁচা পাট কিনে নিতে চাইছে, পচিয়ে দিতে হবে না, গাছ শুধু কিনে নেবে আখের মতো। সেই টেকনোলজি, সুবিধা অসুবিধা শোনার এবং জানাবার জন্য আজকে এখানে সচেতনতা শিবির হয়েছিল জুট পাট চাষিদের। তো সেই শিবিরে আমরা সবাই এসেছিলাম, খুব উৎসাহের সঙ্গে চাষিরা অংশগ্রহণ করেছেন। আমাদেরও চেষ্টা থাকবে কেন্দ্র সরকারের যে সুবিধা, 5650 টাকা কুইন্টাল হিসাবে যে পাট কিনছে, সেই পুরো টাকাটা যেন চাষিরা পায়। তারা 5000-এর বেশি পাচ্ছে না, তাই ক্ষতি হচ্ছে। এবং উন্নত টেকনোলজি, পাট পচাবার জন্য, পাটের কোয়ালিটি, বাংলাদেশের কোয়ালিটি ভালো করে বেশি দাম পাচ্ছে, আমরা পাচ্ছি না। এই সমস্যার সমাধান করার জন্য, রাস্তা পার করার জন্য একত্রিত হয়েছে। এই সচেতনতা প্রোগ্রামটা কি আরও মরশুমের আগে করা দরকার? আপনারা যতগুলো জেলাতে পাট চাষ হয়, আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছি, কিছু সোসাইটি যুক্ত হয়েছেন, তারাও খুব আগ্রহী, যারা জুট নিয়ে কাজ করছেন। মিল মালিকরাও আগ্রহী, আমি দেখা করে কথা বলেছি গিয়ে মিলে, তারাও চাইছেন। আমরা আজকে এখানে বসলাম, নদিয়া জেলাতে বসবো, তারপরে ব্লক অনুযায়ী যে সম্ভব চাষিরা আছেন, আমরা বসে 3 পক্ষকে এক জায়গায় করে সমস্যার সমাধানের চেষ্টা করব। দরকার হলে কেন্দ্রীয় মন্ত্রীকে ডেকে চাষিদের সম্মেলন করব, দরকার হলে চাষিদের নিয়ে দিল্লি গিয়ে তাদের সঙ্গে কথা বলাবো, যাতে আগামী বছর নতুন পাট চাষের সময় বেশি জমিতে চাষিরা চাষ করে। দিলীপ দা, এই যে পাট নিয়ে আপনি যে হঠাৎ করে নামলেন, এটা কি কোনো রকম কোনো নির্দেশ বা কিছু আছে? এই সংক্রান্ত কোনো দায়িত্ব পাচ্ছেন? আমি জঙ্গলমহলের ছেলে, ওখানে বৃষ্টি হয় না, পাট চাষ নাই। আমি যেখানে থাকি খড়গপুরে লাল মাটিতে ড্রাগন ফ্রুটের চাষ করেছি। গত বছর ফলেছিল, এবারও ফলছে। আমি গত বছর মেদিনীপুরের কাঁসাই নদীর তীরে স্ট্রবেরি চাষ করেছি। এই জন্য এটা এক্সপেরিমেন্ট আমার ব্যক্তিগতভাবে, আমার নিজের কিউরিওসিটি আছে, আমার নিজের চাষের প্রতি আগ্রহ আছে। তো জঙ্গলমহলে বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে, চাষ বন্ধ, জমি পড়ে আছে, ছেলেরা পালিয়ে আসছে, 5-7 হাজার টাকা চাকরির জন্য বাইরে যাচ্ছে। তারা ওখানে জমিতে কী চাষ করতে পারে? অর্গানিক ফসল। ড্রাগন ফ্রুটের দাম বেশি, শুকনো জায়গায় হয় কিনা, সফল হয়েছে। স্ট্রবেরি হয় কিনা আমাদের এখানে 3-4 মাস শীতের সময়, অর্থকরী ফসল, দাম বেশি। তার জন্য আমি মেদিনীপুরে চাষ করে দেখেছি, সফল হয়েছে। এগুলো আমার ব্যক্তিগত ইচ্ছা।
এখন যেটা মনে হলো গিরিরাজ সিংজির সঙ্গে কয়েকবার কথা বলে উনি চাইছেন পাটের উন্নতি হোক বাংলায়, পাট চাষের লাভের মধ্যে হোক, পাট চাষ বাড়ুক। আমার মনে হচ্ছে কিছু করা উচিত। আমার বন্ধুবান্ধব পার্টির ছেলে আছেন, কিছু সোসাইটি আছেন, তাদের সবাইকে নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প শুরু করেছি যাতে আগামী বছর পাট চাষটা বাড়ে এবং পাট চাষের লাভ হয়। দিলীপ ঘোষকে কি তাহলে এই ধরনের কোনো দায়িত্ব দেখা যেতে পারে ভবিষ্যতে? দায়িত্ব আমি নিজে নিয়েছি, আমাকে কেউ দায়িত্ব দেয়নি। আর আপনারা জানেন আমার এখন রাজনৈতিক চাপ কম আছে, তাই আমি এই ধরনের কাজের সঙ্গে আমার উচিত কাজ এটা কৃষকদের নিয়ে, কৃষি নিয়ে আমি নিজের থেকে শুরু করেছি, আমার বন্ধুরা সঙ্গে আছে। অর্জুন সিং তারপরে উনি একটা দল বদলের চলে গিয়েছিলেন, অনেকে করেছেন। আপনি আবার জুট নিয়ে নামছেন। জুটের যে চাষিদের সমস্যা সেটা নিয়ে কেউ ভাবে না, মিল মালিকদের সমস্যা আর এমএসপি কি পাওয়া যাবে লাভ সেটা নিয়ে সবাই চিন্তিত। ঠিক চা শিল্পেও তাই হয়েছে, চা কেন বাগান বন্ধ হয়ে যাচ্ছে চিন্তা নেই, চিন্তা যারা ব্যবসায়ী, যারা পড়ে দালাল, যারা চাষ না করে টাকা কামাচ্ছে তাদের নিয়ে চিন্তা, আর তারা সাবসিডি কি পাওয়া যাবে তাই নিয়ে চিন্তিত। চাষিরা যদি চাষ বন্ধ করে দেয় সবই বন্ধ হয়ে যাবে। তা আমাদের বেসিক চিন্তা এটা, বাংলার বড় একটা অর্থকরী ফসল হচ্ছে চায়ের পরে পাট এবং ধান, এসব কটা সমস্যার মধ্যে আছে। যতটা সম্ভব চাষিদের সমস্যা দূর করার জন্য আমরা এসেছি। একটা তো গুঞ্জন চলছে যে 21শে জুলাইয়ের মধ্যে আপনাকে দেখা যাবে। যারা বলছে তারাই আগে পা বেরিয়ে আছে, চিন্তা করবেন না, ওইসব নিশ্চিন্তে থাকুন। দিলীপ ঘোষ সোসাইটি সার্ভ করতে এসেছে, পার্টি না করলেও, রাজনীতি না করলেও দিলীপ ঘোষ কাজ করবে, আগেও করেছে, সারা জীবন করেছে। যারা রাজনীতি করে, রাজনীতি কোথায় পৌঁছতে পারে তারা একাধিকবার দল বদল করেছে, তারা টেস্ট জানে, তাদের জন্য সম্ভাবনা আছে। আমি জঙ্গলমহলের ছেলে, ওখানে বৃষ্টি হয় না, পাট চাষ নেই। আমি যেখানে থাকি খড়গপুরে লাল মাটিতে ড্রাগন ফ্রুটের চাষ করেছি, গত বছর ফলেছিল, এবারও ফলছে। আমি গত বছর মেদিনীপুরের নিমসাই নদীর তীরে স্ট্রবেরি চাষ করেছি। এই জন্য এটা এক্সপেরিমেন্ট আমার ব্যক্তিগতভাবে, আমার নিজের কিউরিওসিটি আছে, আমার নিজের চাষের প্রতি আগ্রহ আছে। তো জঙ্গলমহলে বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে, চাষ বন্ধ, জমি পড়ে আছে, ছেলেরা পালিয়ে আসছে, 5-7 হাজার টাকা চাকরির জন্য বাইরে যাচ্ছে। তারা ওখানে জমিতে কী চাষ করতে পারে অর্থকরী ফসল? ড্রাগন ফ্রুটের দাম বেশি, শুকনো জায়গায় হয় কিনা, সফল হয়েছে। স্ট্রবেরি হয় কিনা আমাদের এখানে 3-4 মাস শীতের সময়, অর্থকরী ফসল, দাম বেশি, তার জন্য আমি মেদিনীপুরে চাষ করে দেখেছি, সফল হয়েছে। এগুলো আমার ব্যক্তিগত ইচ্ছা। এখন যেটা মনে হলো গিরিরাজ সিংজির সঙ্গে কয়েকবার কথা বলে উনি চাইছেন পাটের উন্নতি হোক বাংলায়, পাট চাষের লাভের মধ্যে হোক, পাট চাষ বাড়ুক। আমার মনে হচ্ছে কিছু করা উচিত। আমার বন্ধুবান্ধব পার্টির ছেলে আছেন, কিছু সোসাইটি আছেন, তাদের সবাইকে নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প শুরু করেছি যাতে আগামী বছর পাট চাষটা বাড়ে এবং পাট চাষের লাভ হয়। দিলীপ ঘোষকে কি তাহলে এই ধরনের কোনো দায়িত্ব দেখা যেতে পারে ভবিষ্যতে? দায়িত্ব আমি নিজে নিয়েছি, আমাকে কেউ দায়িত্ব দেয়নি। আর আপনারা জানেন আমার এখন রাজনৈতিক চাপ কম আছে, তাই আমি এই ধরনের কাজের সঙ্গে আমার উচিত কাজ এটা কৃষকদের নিয়ে, কৃষি নিয়ে আমি নিজের থেকে শুরু করেছি, আমার বন্ধুরা সঙ্গে আছে। তারা বলছেন যে জলের অভাব, পাটের সহায়ক মূল্য পাচ্ছেন না, কি বলবে তাদের? সেই জন্য আজকে পাটের ব্যাপারে যারা যুক্ত, ত্রিবেণী সঙ্গম আমরা করেছি এখানে, পাট চাষি, মিল মালিক এবং জুট কর্পোরেশন ইন্ডিয়া যারা তার স্বত্বাধিকারী।